Hello, Assalamu alaikum. আশা করি you all are fit and fine. This is Sajid from Bangladesh. আজকে যে জিনিসটাকে আমি কভার করব সেটা হচ্ছে আপওয়ার্ক জব। আমরা যখন কোনো জবে অ্যাপ্লাই করি আপওয়ার্কে, তো সেই জবটা আমরা যে কভার লেটারটা লিখি সেটা ক্লায়েন্টের কাছে কিভাবে শো করে এবং ক্লায়েন্ট কিভাবে আমাদের প্রোফাইলটাকে দেখে এবং অ্যানালাইজ করে এবং কিভাবে শর্টলিস্ট করে এবং হচ্ছে কোন কোন জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে একজন এক্সপার্টকে হায়ার করে। তো এই ওভারঅল জিনিসগুলো আমি কভার করার চেষ্টা করব। আই হোপ আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনাদের যথেষ্ট উপকার হবে এবং আপনারা চিন্তা করতে পারবেন, প্রোফাউন্ডলি চিন্তা করতে পারবেন যে বিফোর অ্যাপ্লাইং এনি জবস দ্যাট হোয়াট ইউ হ্যাভ টু থিঙ্ক। সো লেটস সি। এটা হচ্ছে আমার আপওয়ার্কের ক্লায়েন্টের হচ্ছে একটা প্রোফাইল। এটা হচ্ছে বিজনেস প্লাস প্রোফাইল। তো ক্লায়েন্ট আসলে আমি ক্লায়েন্টের জন্য লাস্ট 5 মান্থস ধরে এসইও নিয়ে কাজ করতেছি। তো সে হচ্ছে একজন আমেরিকান ক্লায়েন্ট, যথেষ্ট ভালো ভালো ক্লায়েন্ট। বাট বিষয়টা হচ্ছে সে চাচ্ছে যে আসলে কুইক সেলস নিয়ে আসতে আমার ওয়েবসাইটে। তো আমি কিছু অ্যাড রান করছিলাম, তো ওইগুলোতে সেলস আসে নাই। পূর্বে আরও একজন এক্সপার্ট সে হায়ার করছিল, সেখান থেকেও ও ভালো সেল জেনারেট করতে পারে নাই। তো সেও এখন অনেকটা ফ্রাস্ট্রেটেড, বাট তারপরেও সে আশাবাদী। তো সে বললো যে হচ্ছে আমি যদি অন্য কাউকে হায়ার করি তাহলে কি তোমার সমস্যা আছে কিনা। তো আমি বললাম যে না, তুমি হায়ার করতে পারো। তুমি সে কিন্তু যথেষ্ট স্যাটিসফাই আমার কাজের প্রতি এবং আমি তার ওয়েবসাইটের জন্য যথেষ্ট করছি। তো এখন বিষয়টা হচ্ছে সে একজন সিনিয়র ম্যাথ অ্যাড এক্সপার্ট হায়ার করবে। তো তার জন্য আমি কভার লেটারটা ওরে লিখে দিছিলাম, সরি বিজনেস ডেসক্রিপশনটা, জব ডেসক্রিপশনটা আমি ওরে লিখে দিছিলাম এবং ওভারঅল জিনিসগুলো ওরে দিলাম। তো সে কিন্তু, তো আফটার দেন আসলে এই জবে যখন হচ্ছে প্রায় কতজন অ্যাপ্লাই করছে দেখেন, 15 থেকে 20 জনের মতো অ্যাপ্লাই করছে। এর মধ্যে ইন্টারভিউ নিচ্ছে হচ্ছে 12 জন, ইনভাইট সেন্ড করা হয়েছে 20 জনকে, আনআনসার্ড ইনভাইট 5। তো আমরা যখন কোনো জবে অ্যাপ্লাই করি তখন আসলে আমরা দেখি যে আসলে এই জিনিসগুলোকে আমরা মাথায় রাখি এবং হচ্ছে দেখি কি ক্লায়েন্টের এখানে একটা অ্যাবাউট দ্য ক্লায়েন্ট আমরা দেখি। ক্লায়েন্ট কিন্তু হচ্ছে পূর্বে যাদেরকে হায়ার করছে ওর হায়ার রেট 100% এবং 3 জনের মধ্যে সে 2 জনকে হায়ার করছে, 3টা জব পোস্ট করছে, দিস ইজ দ্য থার্ড। তো এখন আসেন আমরা যখন জবে অ্যাপ্লাই করতেছি, এখানে যে 15 থেকে 20 জন জবে অ্যাপ্লাই করছে, প্রপোজাল পাঠাইছে। তো এই অ্যাপ্লিকেন্টগুলো ক্লায়েন্টের কাছে আসলে কীভাবে শো করে, এই হচ্ছে ক্লায়েন্টের ড্যাশবোর্ড। ক্লায়েন্ট যেহেতু আমাকে হচ্ছে ওর বিজনেস প্লাস অ্যাকাউন্টে অ্যাড করছে অ্যাজ আ টিম, তো এখান থেকে আমি আসলে শর্ট লিস্ট করতে পারতেছি এবং তাদের সাথে কমিউনিকেশন করতে পারতেছি এবং তাদেরকে শর্ট লিস্ট করে তাদেরকে মেসেজ করতে পারতেছি। কারণ হচ্ছে ক্লায়েন্ট আসলে এতটা এক্সপার্ট না, তো সে আমাকে যথেষ্ট ট্রাস্ট করে বিদায় হচ্ছে সে আমাকে এটার অ্যাক্সেস দিছে। তো প্রথম অবস্থায় আমরা যখন আসলে অনেকগুলা যতগুলা প্রপোজাল পাইছিলাম প্রায় 15টার মতো, তো আমরা 15টা না 20টার মতো পাইছি। তো আমরা হচ্ছে এখান থেকে আসলে শর্ট লিস্ট করছি। তো শর্ট লিস্ট করে ওদেরকে মেসেজ দিছি জানার জন্য। তো এখানে যে বিষয়টা হচ্ছে অনেকগুলো জিনিস আছে। ধরুন হচ্ছে আমরা যখন আমরা যারা আসলে আপওয়ার্ক বিজনেস প্লাস ইউজ করি, ফ্রিল্যান্সার প্লাস ইউজ করি, তো আমাদের হচ্ছে জবের নিচে কিন্তু হচ্ছে ডেসক্রিপশন নিচে কিন্তু একটা বিড রেঞ্জ দেখায়, যে বিড রেঞ্জ দেখায়। তো বিড রেঞ্জটা হচ্ছে মূলত আমি পূর্বে জানতাম না যে বিড রেঞ্জটা আসলে কি। তো বিড রেঞ্জটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো বিড রেঞ্জটা আসলে ক্লায়েন্টের কাছে কীভাবে শো করে, যেমন হচ্ছে বিড রেঞ্জ হচ্ছে আমরা আসলে জবটা পোস্ট করছিলাম $100, যদিও আমরা আসলে যথেষ্ট মানে 200 300 400 ডলার ব্যাপার না, বাট হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের এক্সপার্ট দরকার যে আসলে আমাদের প্রবলেমটা সলভ করতে পারবে বা হচ্ছে সেলস আনতে পারবে। তো এখন হচ্ছে দেখেন হচ্ছে একজনে বিট করছে হচ্ছে $30, $100 মধ্যে সে $30 করছে, দিস ইজ দ্য লো বিট রেঞ্জ। এবং সে $100 করছে, মানে অ্যাভারেজ, অ্যাভারেজ না, সে হচ্ছে অ্যাভারেজ বলা যায় এটারে, মানে হচ্ছে $100 দিয়ে $100 করছে। আবার এখানে দেখেন একজনে হচ্ছে $1500 করছে, মানে এটা হচ্ছে হাই বিট রেঞ্জ। তো যেটা আসলে শু করে যারা বিজনেস ফ্রিল্যান্সার প্লাস ইউজ করেন তারা জানেন। তো যেহেতু আমরা আসলে অনেকে ইআই ইউজ করি, তো আমাদের কাছে এটা শু করবে না। তো এটার মূলত এটার একটা কারণ যে বিড রেঞ্জটা আসলে কীভাবে আমাদেরকে হেল্প করে জব অ্যাপ্লাই করার জন্য। তো এবার আসেন আসলে ক্লায়েন্টের কাছে যখন আসলে এই প্রপোজালগুলো আমরা পাঠাই, যখন একটা জবে অ্যাপ্লাই করি, তখন ক্লায়েন্ট আমাদের প্রোফাইলটাকে এইভাবে দেখে। ঠিক আছে, আমাদের নাম, আমাদের লোকেশন এবং হচ্ছে আমাদের টাইটেলটা দেখে
এবং আফটার দেন দেখে যে জব স্কোর আছে, কমপ্লিট করছে কয়টা জব, কত ঘন্টা কাজ করছে, টোটাল আর্নিং কত, স্কিল কী কী, কোয়ালিফিকেশন। এবং এখানে যে ডিটেলসের ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস দেখতেছি যে কভার লেটার। আমরা এখানে ক্লিক করলে তো এই যে মোহাম্মদ সামি কায়েস সম্ভবত, তো ওর কভার লেটারটা হচ্ছে এই যে এটা। তো আমাদের এখানে কিছু কোয়েশ্চেন ছিল যে বিফোর অ্যাপ্লাইং ইউ হ্যাভ টু ইনক্লুড দিস। তো এই যে দুটো ইয়া ছিল, তো ও এটাকে ফার্স্টে ইনক্লুড করছে। তো এই হচ্ছে কভার লেটার। তো আসলে ওই কভার লেটার পড়া, এগুলো সম্পূর্ণ জিনিসগুলোকে পড়া আসলে সো টাফ। তো আমি এগুলাকে আসলে চ্যাট জিপিটি দিয়ে শর্ট করে আসলে জাস্ট কোর জিনিসটাকে জানি, শর্ট করে জাস্ট একটু পড়ি। তো এখন আসেন, ক্লায়েন্টেরও কিন্তু আসলে এত সময় নাই যে এত বড়, যারা আসলে অনেক বড় করে লেখে এগুলোকে পড়ার আসলে ক্লায়েন্টের কাছে সময় নাই, এটা সম্ভব না। তো যার কারণে আসলে শর্ট করে পড়ে, বা যারা হচ্ছে শর্ট দেয় তাদেরটা বেশি পড়ে ক্লায়েন্ট। তো যার কারণে আমাদের কভার লেটারটা যদি আমরা শর্ট করি, ইফেক্টিভ করি, ক্লায়েন্টের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে হাইলাইট করি এবং হচ্ছে সেই প্রবলেমটার সলিউশন নিয়ে কথা বলি, তখন হচ্ছে ক্লায়েন্ট কিন্তু বেশি অ্যাট্রাকশন বা শর্টলিস্ট করার একটা পসিবিলিটি এখানে থাকে। তো যার কারণে আমরা আসলে সবসময় চেষ্টা করবো আমাদের কভার লেটারটা স্মল হওয়ার জন্য, ছোট্ট হওয়ার জন্য, বড় না। তারপর ক্লায়েন্ট দেখে যে ওভারঅল যেই অ্যাপ্লিক্যান্ট আসলে অ্যাপ্লাই করছে তার ওভারঅল প্রোফাইলটা দেখে, দিয়ে সে আসলে তার জব স্কোর কত, সে কত ডলার আর্ন করছে, তার রেটিং কি, তার রিভিউগুলো কি, তার ইন প্রোগ্রেসে কয়টা জব আছে, এই টোটাল জিনিসটা ক্লায়েন্ট দেখতে পারে এখান থেকে। তো দেখার পর সে একটা ডিসাইড করে। এবং তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আপনি যে কাজ করছেন পূর্বে, আপনার যে পোর্টফোলিওগুলো অ্যাড করার কথা, এখানে সে একটা পোর্টফোলিও অ্যাড করছে। তো ধরুন হচ্ছে এটা ওর পোর্টফোলিও, তো সে এটাকে অ্যাড করছে, তো এটা আমি দেখতেছিলাম। তো ও যে কাজ করছে ও কিন্তু রিয়েল কাজ করছে, এটা বোঝা যাচ্ছে, কারণ এই যে প্রোফাইলটা, এটার সাথে ওর একটা ইয়া আছে। তো ওর জিনিসটা ট্রাস্টেড। এবং সবচেয়ে অবাক করা একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সাররা যাদের আসলে আর্নিং পায় 100K আর 10K US ডলার প্লাস। তো যাদের মানে 100K, 200K, 300K বা 50K মতো হচ্ছে US ডলার আর উপার্জন করছে ওরা আপওয়ার্ক থেকে। তো ওদের আসলে মূলত ওরা আসলে কিভাবে অ্যাপ্লাই করে, বা ওদের কভার লেটারটা কেমন হয়, ওরা কোন কোন ধরনের পোর্টফোলিও অ্যাড করে বিফোর অ্যাপ্লাইং এনি জবস। তো এই ওভারঅল জিনিসটাও দেখাবো আপনাদেরকে। তো প্রথম যে জিনিসটা বলতেছিলাম যে হচ্ছে আপনারা যখন কভার লেটার লিখবেন এটাকে শর্ট লিখবেন, শর্ট করে লিখবেন, এবং ক্লায়েন্টের যে প্রবলেম সেটার সলিউশন নিয়ে কথা বলবেন, কারণ হাবিজাবি অনেক কিছু লিখলে আসলে সময় নাই ক্লায়েন্টের পড়ার। তো এখানে যে বিষয়টা আছে, ক্লায়েন্ট আসলে প্রথম অবস্থায় জাস্ট এভাবে দেখে, দেখার পরে সে এখান থেকে জাস্ট হচ্ছে কোন কোন জিনিসগুলো দেখে, এই জিনিসগুলোকে স্ট্যাটস কিছু দেখে, আর হচ্ছে কভার লেটার যদি চায় মাঝে মধ্যে একটু পড়ে। তো এখানে আহ, এখানে কিন্তু শু করে যে হচ্ছে এটা হচ্ছে টপ রেটেড প্লাস সেলার। তো এটা হচ্ছে আবার টপ রেটেড সেলার। তো এই জিনিসগুলো শু করে, আবার ভ্যাটেড সেলারের ক্ষেত্রে আবার অন্য একটা আইকন শু করে। সে মনে বাংলাদেশ একটা সেলার, ওরটা দেখছিলাম আমি একটু আগে। তো এখন ধরেন হচ্ছে আমার একে ধরেন হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়ান একজন। তো সে হচ্ছে বিট করছে 550 ডলারে, এবং তার জব স্কোর এত 100%, 116টা জব কমপ্লিট করছে, এতটা টোটাল আওয়ার, এত প্লাস আর্নিং। তো এখন আমি তার প্রোফাইলটা একটু দেখি। ইউ কুডন্ট কমপ্লিট, ট্রাই অ্যাগেন রিকোয়েস্ট। আচ্ছা, নেটওয়ার্কিং একটু ইস্যুস হচ্ছে। শিট। আচ্ছা, নেটওয়ার্কিং ইস্যুস ছিল একটু। তো এই হচ্ছে ওর প্রোফাইল, এবং সে কভার লেটার খুব শর্ট করে লিখছে, একেবারে শর্ট। ডেসক্রাইব ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ সিমিলার প্রজেক্ট, 7 years into paid advertising, পেইড মিডিয়া মার্কেটিং, অডিও মেট্রিক্স। তো এটা যথেষ্ট বাজে, কারণ এত শর্ট করে লিখলে আসলে বোঝা যায় না, ওর স্ট্র্যাটেজি বোঝা যাবে না। তো সে কিছু পোর্টফোলিও এখানে হাইলাইট করছে, ওর এটা ওর প্রোফাইল থেকেও হাইলাইট করছে, ঠিক আছে? ও নিজে কোনো পোর্টফোলিও অ্যাড করে নাই। মানে ওর 100K প্লাস আর্নিং, বাট সে কিন্তু কোনো হচ্ছে নিজের অন্যের সে যে পূর্বে কাজ করছে এরকম কোনো পোর্টফোলিও কিন্তু সে অ্যাড করে না। সে জাস্ট তার যে কাজগুলো ছিল পূর্বে, ক্লায়েন্টরা তাকে ফিডব্যাক দিছে, এগুলোকে সে অ্যাড করে দিছে এখানে। তোর প্রোফাইল যথেষ্ট ভালো কিন্তু, ঠিক আছে? তো আমি হচ্ছে ওটা থাপ ডাউন না করি। ধরেন বাংলাদেশে এই বাইটাকে দেখি, এমডি।
আচ্ছা, আহ, সে কিন্তু 200K প্লাস আর্ন করছে ইউএস ডলার। দিস ইজ হিউজ, ঠিক আছে, 200K ইউএস ডলার কিন্তু অনেক বেশি। এবং টোটাল আওয়ার কাজ করছে প্রায় 15,437 কাজ করছে সে। মানে ওর এক্সপার্টিস যথেষ্ট ভালো এবং ওভারঅল রেটিংও ভালো। সেও দেখেন আসলে সেও কিন্তু আসলে কোনো জিনিস হাইলাইট করে নাই, ওর আহ, পূর্বের কোনো কাজ বা পোর্টফোলিও সে কিন্তু ইনক্লুড করে নাই অ্যাপ্লাই করার ক্ষেত্রে। ঠিক আছে, ও অ্যাপ্লাই করছে $500, বিট করছে। আহ, সে এখানে একটা জিনিস দিয়েছে, প্রপোজড মাইলস্টোন, মানে হচ্ছে সে আসলে অডিট থেকে শুরু করবে, অডিটের জন্য সে $500 চাচ্ছে। এবং এই জিনিসটা আমি আসলে খুব ভালোভাবে লক্ষ্য করছি যে আসলে যারা যারা বড় বড় ভালো প্রোফাইল আছে, যাদের যাদের আর্নিং ভালো, সাকসেস রেট ভালো, তো ওদের একটা জিনিস আমি লক্ষ্য করছি যে ওরা আসলে ডিরেক্টলি আসলে জেনারেল কোনো ধরনের অ্যাপ্লাই করে না, ওরা আসলে একটু অ্যাডভান্স টাইপের অ্যাপ্লাই করে। লাইক এই যে অডিট স্টেজটা, এটা আরেকটা ক্লায়েন্ট, সেও অনেক টাকা উপার্জন করছে। তো এবং তার জব সাকসেস রেটও যথেষ্ট ভালো। সেও দেখলাম আসলে অডিট স্টেজ দিছে, মাইলস্টোন দিছে, যদিও এটা হচ্ছে আসলে ফিক্সড প্রাইজের একটা জবের জন্য আমরা পোস্ট করছিলাম। তো এই হচ্ছে ওভারঅল জিনিস। তো এবার আসেন হচ্ছে ক্লায়েন্ট যদি ভালো না লাগে কাউকে, ধরেন হচ্ছে আমার ওকে ভালো লাগলো না, ও হচ্ছে 43 ঘন্টা কাজ করছে, জিরো কমপ্লিটেড জব, $100 ইয়ে করছে কানাডা থেকে, রাইজিং ট্যালেন্ট, টপ রেটেড, লেটস সি। আচ্ছা, আমার নেটওয়ার্কিং যথেষ্ট ইস্যুস আছে, তো আমি এটাকে থাপ ডাউন করে দিলাম। থাপ ডাউন করে দেওয়ার ক্ষেত্রে আমার ওর ভালো লাগে নাই, তখন সেটা কিন্তু আর্কাইভে চলে যাবে। তো এই যে আর্কাইভে চলে যাচ্ছে, সে কিন্তু আর আর্কাইভ থেকে দেখবে না। ঠিক আছে, এখানে আমরা যথেষ্ট অনেককেই হচ্ছে আর্কাইভ করছি, যেমন হচ্ছে ওরে আর্কাইভ করছি। এবং ওরে আর্কাইভ করছিলাম কারণ হচ্ছে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, সে আমাদের সাথে আসলে ওইভাবে কোঅপারেট না। তো আমাদের আসলে জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে জবটাকে ভালোভাবে পড়া। কজন অ্যাপ্লাই করলো ডাজন্ট ম্যাটার, বাট অ্যাপ্লাই আর্লি করাটাও একটা পজিটিভ দিক। তবে জব ডেসক্রিপশনটাকে ভালোভাবে পড়া বা বোঝা, ক্লায়েন্ট আসলে কী চাচ্ছে, ক্লায়েন্টের প্রবলেম কী, ক্লায়েন্টকে কীভাবে সলিউশন দেওয়া যায়, সেই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন আপনার কভার লেটারের মধ্যে এবং ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আসলে শর্ট লিস্ট কিংবা আপনাকে ক্লায়েন্ট মেসেজ করবে না। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এবার আসেন আমরা হচ্ছে যাদেরকে শর্ট লিস্ট করছিলাম এখান থেকে, এই যে শর্ট লিস্ট করছিলাম 6 জনকে। তো 6 জনকে শর্ট লিস্ট করে আমরা যাদেরকে মেসেজ করছিলাম, তো এই যে তাদেরকে মেসেজ করছি। তো এর মধ্যে হচ্ছে এন্ড্রোনিক পেলিক নিকোলিক, সে মোটামুটি আমার দেখা সবচেয়ে বড়, মানে অপরকার প্রোফাইল যথেষ্ট ভারী। ঠিক আছে, ওর আর্নিং, জব সাকসেস, ওভারঅল জিনিস না, সে যথেষ্ট স্ট্রং, বাট ওর স্ট্র্যাটেজি যথেষ্ট মারাত্মক। এবং সে শুধু অডিটের জন্যই সে $500 চাচ্ছে। ঠিক আছে, এবং সে একটা ট্যাম্পলেট দিচ্ছে, ট্যাম্পলেটটা যদি আমি আপনাদেরকে দেখাই, দ্যাটস আ হিউজ একটা বিগ ট্যাম্পলেট। সে হচ্ছে তার অডিটের, সে কীভাবে অডিট করে এটার একটা বড় সে দিছে এখানে। তো এত কিছু আসলে আমাদের দরকার না, আমাদের যে প্রবলেমগুলো আছে এটা আমরা আসলে ম্যানুয়ালি সলভ করতে পারি বা হচ্ছে আমি সলভ করতে পারি। তো ক্লায়েন্টকে বোঝানোর জন্য আসলে বিষয়গুলো, তো অনেকগুলো কারণ আছে এখানে, যার কারণে আসলে আমি বলতে পারতেছি না সবগুলো। তো এটা হচ্ছে এই যে বড় যেটা বললাম, নিকল নাকি জানি, ও হচ্ছে এটা দিছে। তো এটা আমি দেখতেছিলাম, তো সে যথেষ্ট মানে অর্গানাইজড ওয়েতে এটাকে সাজাইছে অডিটটাকে। তো সে $500 চার্জ করতেছে অডিট লাইক দিস ওয়ান। তো আমি বললাম যে লেট মি চেক, তো তারপর আর ওরা মেসেজ দেয় নাই। আরেকজন হচ্ছে ইব্রাহিম শেখ, তো ওর প্রোফাইল মোটামুটি ভালো, বাট ও মানে 7টা জব কমপ্লিট করছে পর্যন্ত, বাট 7টার মধ্যে 7টায় সে ভালোভাবে রেটিং 5। এবং সে কিন্তু হচ্ছে বিড রেঞ্জ করছে সবচেয়ে হায়েস্ট, মানে আমাদের এখানে যতগুলা পার্সন হচ্ছে প্রপোজ পাঠাইছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রপোজের
যে বিড রেঞ্জ ছিল সেটা হচ্ছে ও $1500 করছে। তো আউট অফ কিউরিসিটি হচ্ছে আমি হচ্ছে ওরা নক দিয়েছে, ক্লায়েন্ট তো কইতেছে যে ও তো অনেক বেশি চার্জ করছে, ওরে ওরে থাপ ডাউন করো। তো আমি ওর উপরে বললাম যে না, আমরা দেখি ওর সাথে কনসাল্ট করে ডিসকাস করে আসলে দেখি যে কোনো ধরনের ভালো স্ট্র্যাটেজি ওর মধ্যে থেকে আসে কিনা। তো আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমরা আসলে অ্যাড রান করছি, যেটা আমি আর্লি বলছি যে আমরা আসলে পূর্বে অ্যাড রান করছি এবং অন্য একজন এক্সপার্টকে হায়ার করে পূর্বে অ্যাড রান করছি, বাট আলটিমেটলি আমরা আসলে সেল জেনারেট করতে পারি নাই। তো এখন বিষয়টা হচ্ছে যে, তো যখন ওদের সাথে নেগোসিয়েশন করতেছিলাম বা হচ্ছে ডিসকাস করতেছিলাম, তখন অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়েছে। যেমন ও কয়েকটা জিনিস হচ্ছে আর্লি স্টেজে আমি ওরে দাপে দাপে বলছি জিনিসগুলো, ও ক্লায়েন্টের সাথে অনেকক্ষণ চ্যাট করছে। তো আফটার দেন আমি এসে জয়েন করছি। তো আমি ওরে বললাম যে দেখো, আমরা পূর্বে আমি হচ্ছে উই হ্যাভ অলরেডি ইনক্লুডেড এভরিথিং ইন আওয়ার ডেসক্রিপশনস অ্যাজ ইউ নো উই প্রিভিয়াসলি হায়ার টু ম্যাটার এক্সপার্ট। তো আমি তার বললাম যে আমরা পূর্বে আসলে আমি আমার ডেসক্রিপশনে সব কিছু হাইলাইট করছি এবং আমরা পূর্বে দুইজনকে হায়ার করছি, তাদের কেউই আমাদেরকে আশানুরূপ বা এক্সপেক্টেড রেজাল্ট দিতে পারে নাই এবং হচ্ছে আমরা এক্সপেক্টেড রেজাল্ট পাই নাই। তো আমরা আসলে ওভারঅল জিনিসগুলোর দিকে তাকাচ্ছি এবং আমরা চেষ্টা করতেছি আমাদের সেলসটা নিয়ে আসার জন্য। তো আমি যখন তাকে ওভারঅল জিনিসগুলো দিলাম, তো এর আগে কিন্তু সে অনেকগুলো জিনিস দিছিল। সে আমাদের ক্লায়েন্টের আসলে যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের আসলে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ও যে ক্লায়েন্ট যে ইমেজগুলো আপলোড করছে ইমেজগুলো আসলে ভালো না। তো সে হচ্ছে কম্পারিজন করে দিচ্ছে যে এই ইমেজটা সে হচ্ছে জেমিনি দেয়া ডিজাইন করছে। তো সে বললো যে দেখো তোমার এই ইমেজ থেকে এই ইমেজটা কতটা ভালো, এবং ক্লায়েন্ট হচ্ছে এই যে স্কেলটা আছে স্কেলটা সে ক্লায়েন্ট প্রিফার করে যে আমি স্কেলের মধ্যে রাখতে চাচ্ছি। তো সে হচ্ছে স্কেলের মধ্যে এই ডিজাইনটা করে দিছে। তো ডিজাইনটা যথেষ্ট ভালো। তো অ্যাডসের ক্ষেত্রে এগুলো কাজে লাগে যে ভালো ডিজাইন, এটা অর্গানিক মার্কেটিং হোক অথবা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং, হাই কোয়ালিটি ইমেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন বিষয়টা হচ্ছে সে দেওয়ার পরে আমি ওরা বুঝিয়ে বললাম যে আমরা ইমেজ চেঞ্জ করছি কিছু ইয়ার, কিন্তু আমরা কোনোভাবেই সেলস পাচ্ছি না। তোমার স্ট্র্যাটেজি আসলে তাহলে কি, তুমি আসলে আমাদেরকে আসলে এক্সাক্ট স্ট্র্যাটেজিগুলো বলো যে আসলে কোন কোন ওয়েতে গেলে আমরা সেলসটাকে গ্রো করতে পারি। তো সে কয়েকটা জিনিস আনলো, সেটা এর মধ্যে একটা হচ্ছে আপসেল। যেহেতু আমাদের প্রোডাক্ট রেঞ্জ এবিপি মানে হচ্ছে প্রোডাক্টের যে প্রাইস রেঞ্জটা সেটা হচ্ছে $6 থেকে প্রায় $25 মধ্যে। তো আমাদের প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা কিন্তু যথেষ্ট কম। অ্যাজ এ কনসিকুয়েন্স আমরা যখন অ্যাডভার্টাইজিং করি তখন কিন্তু আমরা আরও এটা আসলে ওইভাবে পাই না, বা এটা হচ্ছে হয় লো প্রাইসের প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং করে আসলে রেজাল্ট আনাটা একটু টাফ হয়ে যায়। তো তার জন্য সে বলতেছিল যে হচ্ছে আপনারা যদি হচ্ছে চান তাহলে আপসেল একটা স্ট্র্যাটেজির কথা সে বললো যে আপসেল করতে পারেন, মানে হচ্ছে একটা বান্ডেল অফারে নিয়ে আসতে পারেন 4টা 5টা বা 2টা 3টা হচ্ছে ইয়ারিং যদি কেউ পারচেস করে, সেক্ষেত্রে হচ্ছে তখন হচ্ছে দেখা গেছে হচ্ছে কভার করা যাবে অ্যাডসের যে কস্টটা আছে। আরেকটা বললো যে হচ্ছে ইমেল মার্কেটিং কিন্তু আরওআই অনেক ভালো, এবং সে বললো যে ইমেল মার্কেটিং করতে পারো। তারপরে বললো যে ইমেজগুলার কোয়ালিটি চেঞ্জ করা বা হচ্ছে ভিডিও মেক করা। ও বললো যে ও মোটামুটি ভালো ফটোশ্যুট করতে পারে প্রোডাক্টের। তো তারপরে আরেকটা জিনিস ও বললো সেটা হচ্ছে কি জানি বললো, খেলা আসতেছে না। তো এরকম কয়েকটা পয়েন্ট সে বলছিল। তো আমার কাছে যথেষ্ট ভালো লাগছে তার পয়েন্টগুলো, এবং অ্যাজ এ কনসিকুয়েন্স আমি ওর সাথে যথেষ্ট লম্বা সময় চ্যাট করছি এবং ওরে বলছি, এবং দেখলাম যে ওভারঅল সবার থেকে ওর জিনিসটা যথেষ্ট ভালো ছিল। এর মধ্যে অ্যান্ড অ্যান্ড রিজা যে আছে নিকোলিক, তো ওর জিনিসটাও ভালো ছিল। ও হ্যাভিলি ফোকাস করছে যে আসলে অ্যাড অ্যাকাউন্টের পিক্সেলের বা ক্যাপ কনভার্সনের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটাকে সে হচ্ছে কমপ্লিটলি অডিট করবে, এবং হচ্ছে ওখান থেকে দেখবে যে ইউজার যে জার্নিটা আছে সেটা আসলে স্মুথ কিনা, এবং মেটা কি অ্যাডটাকে আসলে ভালোভাবে অপটিমাইজ করতে পারে কিনা, সে ওভারঅল জিনিসগুলো সে আগে অডিট করবে। আফটার দেন সে হচ্ছে কাজে যাবে, কিন্তু সে অডিটের জন্য কিন্তু $500 চার্জ করতেছে। যদি ওর প্রোফাইল যেহেতু বাড়ি, ও অডিটের জন্য $500 চার্জ করতেই পারে। তো $500 ইজ কোয়াইট হাই, কারণ ক্লায়েন্ট প্রথমে আসলে এজেন্সির সাথে কথা বলছে। তো এজেন্সি ওর কাছে $800 শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য চাইছে, এবং ভিডিও মেকিংয়ের জন্য $200 প্লাস পার ভিডিও। তো আমি ক্লায়েন্টকে পরে বুঝিয়ে বললাম যে না, তুমি যদি আসলে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট হায়ার করো, সেলার হায়ার করো, তুমি তাদেরকে ইন্ডিভিজুয়ালি মনিটর করতে পারবা। আর এজেন্সিগুলো আসলে ওরা আসলে আনএক্সপার্ট পার্সন দিয়ে এই কাজগুলোকে করায়, বাট একটু অর্গানাইজ হইতে পারে। তো তোমার আসলে এভাবে ডলার খরচ করার দরকার নাই। তুমি তারপর ওরা বললাম যে আম সরি, যে এটা তুমি ভালো জানো, বাট আমি আমার জায়গা থেকে যতটুকু বলা দরকার বা আমি আমার ফিলোসফি থট তোমার কাছে শেয়ার করছি, বাকিটা তুমি ডিসাইড করো। তো
তো বললো যে না আমার ভালো লাগছে তোমার ডিসিশন, তোমার ফিলোসফি ভালো লাগছে, তাহলে চলো আমরা হচ্ছে একটা জব পোস্ট করি, তারপরে দেখি। তো তারপরে আমরা এখানে আসছি। তো এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসগুলো এখন আমরা হায়ার করি বা না করি, এখন যে বড় জিনিসটা যে আমরা যারা আসলে ফ্রিল্যান্সার আছি, তো আমাদের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস মাথায় রাখা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমরা বাংলাদেশি যে ফ্রিল্যান্সাররা আছি এই প্রবলেমটা আমরা সবচেয়ে বেশি করি, সেটা হচ্ছে আমরা জবে অ্যাপ্লাই করার আগে জব ডেসক্রিপশন পড়ি না এবং বোঝারও চেষ্টা করি না যে জবটা আসলে মূলত ক্লায়েন্ট কী চাচ্ছে। এখন কিন্তু মার্কেটে আসলে কোনো জেনারেল ওয়েতে কাজ করার কোনো অপশন নাই। আপনি ফাইবারে যান, ফাইবারেও কিন্তু এখন আসলে ইন্টারভিউর একটা অপশন রাখছে। তো ঠিক আছে, অধিকাংশ ক্লায়েন্ট কিন্তু আপওয়ার্কে ইন্টারভিউর জন্য ডিরেক্টলি ইনভাইট করে এখন। তো যার কারণে আসলে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা বোঝা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে কভার লেটারটা, যে কভার লেটারটা লিখবেন সেই কভার লেটারটা মাস্ট বি স্মল, নট স্মল বাট মাস্ট বি ইফেক্টিভ, শর্ট, যাতে করে হচ্ছে আপনি হচ্ছে ক্লায়েন্ট আপনার কভার লেটারটা পড়ে এবং বুঝতে পারে যে না আপনি ওর জব ডিসক্রিপশনটা পড়ছেন এবং হচ্ছে বুঝতে পারছেন যে না কী করতে হবে। তখন ক্লায়েন্ট ডিসাইড করবে যে না তাকে নেওয়া যাবে। ক্লায়েন্ট কিন্তু সবসময়, আমরা কিন্তু এখানে প্রথম দিকে যাদেরকে হচ্ছে থাম ডাউন করছি, আমি কিন্তু প্রথম দিকে প্রচুর পড়ছিলাম আমাদের কভার লেটারগুলো, বাট পরবর্তীতে দেখলাম যে না আমার কাছে আসলে এত সময় নাই ওদের জব ডেসক্রিপশনগুলো পড়ার। এবং আফটার দেন হচ্ছে আমি চ্যাট জিপিটি দিয়ে ওদের কভার লেটারটাকে কপি করে শর্ট করছি এবং শর্ট করে জাস্ট একটু পড়ছি, 2-3 লাইন পড়ছি। তো আমি আসলে যারা টপ রেটেড ফ্রিল্যান্সার ছিল তাদের আসলে কভার লেটার এবং তাদের সাথে চ্যাট করে মেসেজ করে আসলে ডিসকাস করে এই জিনিসটাই জানার চেষ্টা করছিলাম যে ওরা আসলে কোন কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করে, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করার ফলে ওরা আসলে মার্কেটে আসলে ভালো পজিশনে আছে। তো এই ভিডিওটা করার মানে হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছে, অনেক বাইরে আছে যারা আসলে ট্রাই করতেছে অনেকভাবে, বাট হচ্ছে র্যান্ডমলি জবে অ্যাপ্লাই করতেছে। তো র্যান্ডমলি জবে অ্যাপ্লাই করা যাবে না, আগে বুঝতে হবে জবের রিকোয়ারমেন্টটা কি, ক্লায়েন্ট কি চায়। তো এই ছিল বিষয়টা। তো আই হোপ ইট উইল হেল্প ইউ আ লট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও।